সরু ও বিপজ্জনক নওগাঁর রানীনগর আত্রাই আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ কাজ শুরু হয়েছে। গত বছর দীপ্ত টিভিতে সড়কটির বেহাল দশা নিয়ে সংবাদ প্রচার হয়েছিল। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি পর্যায়ক্রমে প্রশস্তকরণ ও আধুনিকায়ন করার কথা জানিয়েছে নওগাঁ সড়ক বিভাগ। নওগাঁ আত্রাই রানীনগর আঞ্চলিক মহাসড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং এই জনগুরুত্বপূর্ণ 29 কিলোমিটার সড়ক দিয়ে প্রতিদিনে হাজার হাজার পথচারীরা চলাচল করে। এই সড়কটি দীর্ঘদিন ছিল সরু এবং এই সড়কে শতাধিক মরণফাঁদ নামক বাঁক থাকার কারণে প্রতিনিয়তই এই সড়কে দুর্ঘটনা ঘটছে প্রাণহানি এবং অনেকেই অঙ্গহানি হয়ে পড়ছেন, যার কারণে এই সড়কটি প্রশস্তকরণের জন্য গত বছর দীপ্ত টিভিতে একটি সংবাদ প্রচারিত হয়। সে সংবাদ প্রচারিত হওয়ার পরে নওগাঁ সড়ক বিভাগ ও রানীনগর উপজেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় নওগাঁর কাঁঠালতলী মোড় থেকে রানীনগর পর্যন্ত সড়কের 2900 মিটার পর্যন্ত প্রশস্তকরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। এবং সে কাজটি এখন বর্তমান চলমান রয়েছে এবং সড়কটি প্রশস্তকরণ কাজ শুরু হওয়ার কারণে এই এলাকার স্থানীয় বাসিন্দাদের এবং এই সড়কের উপর দিয়ে চলাচলকারী পথচারীদের মাঝে স্বস্তি ফিরেছে। তারা আশা করছে যে সড়কটি প্রশস্তকরণ হওয়ার পরে সহজে চলাচল করা যাবে। আগে রাস্তা সংকীর্ণ ছিল, দুর্ঘটনা ঘটছিল, হ্যাঁ রাস্তার অনেক বাঁক আছে, এই রাস্তার সংস্কার হচ্ছে, এটা ভালো একটা কাজ। আগে রাস্তা আটো ছিল, যাওয়া খুব কষ্ট ছিল, অ্যাক্সিডেন্ট হয়। এখন রাস্তা বড় হয়, আমরা খুব খুশি। কাজটা তাতে শেষে ভালোভাবে হয়। রাস্তা বড় হলে আমাদের সুবিধা, গাড়িওয়ালার সুবিধা, পাবলিকের সুবিধা। সড়কে কমবে দুর্ঘটনা। আগামীতে সড়কটি যেন পুরোপুরি প্রশস্তকরণ করা হয়, তাহলে এই সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা নিরাপদে চলাচল করতে পারবে এবং সড়কটি হয়ে উঠবে নিরাপদ। আগামীতে এই পুরো সড়কটি প্রশস্তকরণের মাধ্যমে আধুনিকায়ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। যেন দ্রুত এই সড়কের প্রশস্তকরণের কাজ গুণগত মান বজায় রেখে সম্পন্ন করা হয়, এমন দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দা এবং সড়কে চলাচলকারী পথচারীরা। মোহাম্মদ আব্দুর রউফ, দীপ্ত টিভি, নওগাঁ।